আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। না না, এটা কোনো জীবন বীমা বা পলিসি রিলেটেড ভিডিও নয়। প্রতিবারের মতো এটাও একটা মোটিভেশনাল ইনফরমেটিভ ভিডিও। চাইলে ধাক্কা মেরে উপরে উঠিয়ে দিতেই পারেন, কিন্তু শেষ পর্যন্ত থাকলে লাভ হবে আপনারই। জানতে পারবেন অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন, যা পাল্টে দিতে পারে আপনার জীবন, সাথে সাথে আপনার সন্তানেরও জীবনযাত্রা। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গেলে আপনাকে শান্ত হওয়াটা অনেক বেশি জরুরি। আচ্ছা, ভেবে দেখুন তো, আপনার বাচ্চা অবুঝ, সে তো দুষ্টুমি করবেই, কিন্তু সেই মুহূর্তে আপনি যদি রিঅ্যাক্ট করেন, তাকে আঘাত করেন, তার গায়েও ক্ষত হবে, তার সাথে সাথে সেই ক্ষত পৌঁছবে তার মনের গভীরে, আর সেই ক্ষত চির ধরাবে তার আত্মবিশ্বাসে, যার ফল সুদূর প্রসারী। আপনি আঘাত করার সাথে সাথে সেও কিন্তু এটাই শিখলো, পরিস্থিতির সঙ্গে আমাকে চিৎকার করতে হয়, কারোর গায়ে আঘাত করতে হয়। আদৌ কি সেটা ঠিক শিখলো? অর্থাৎ আপনি যদি শান্ত না থাকেন, আপনার বাচ্চা কোনোভাবেই কোনো পরিস্থিতিতে শান্ত থাকবে না, আর ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রেই সমস্যায় পড়তে হবে তাকে। চলুন একটু ভালোভাবে বুঝে নি বিষয়টা। শেষে প্রতিবারের মতোই থাকবে এই সমস্যার সমাধানের 5টা টিপস, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাই কি না? আচ্ছা, কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে আমরা রেসপন্স না করে রিঅ্যাক্ট করি কেন বলুন তো? রেসপন্স আর রিঅ্যাক্ট এই দুটোই বাকি আমাদের মস্তিষ্কে মন, বুদ্ধি, আবেগ নিয়ন্ত্রণকারী বিভিন্ন অংশ আছে। তেমনই একটি অংশ হলো অ্যামিগডেলা। হঠাৎ রিঅ্যাক্ট করা, রেগে যাওয়া, এগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় এই অ্যামিগডেলা অংশ থেকে। যখন আমরা কোনো কথা বা আচরণকে থ্রেট হিসাবে নিই, তখন আমাদের এই অ্যামিগডেলা অংশ ফাইট অর ফ্লাইট মোড অন করে দেয়, যার ফলে শরীরে কর্টিসল, অ্যাড্রিনালিন হরমোনও বেশি পরিমাণে উৎপন্ন হতে থাকে, আর তার ফলে শ্বাস ছোট হয়ে যায়। অনেকেই উত্তেজনা, চিৎকার চেঁচামেচিতে হাঁপিয়ে যায়। দেখবেন এটা কিন্তু এই শ্বাস ছোট হয়ে যাওয়ার কারণে। এই অবস্থায় আমরা চিৎকার করি, আঘাত করি, কটু কথা বলি, আর তারপরে মাথা ঠান্ডা হলে আফসোস করি। অন্যদিকে রেসপন্স করা আসে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে, যেটা ব্রেনের বুদ্ধিমান অংশ, যেটা কিনা আমাদের পরিস্থিতিকে ভাবতে শেখায়, কোন পরিস্থিতিতে কি করণীয় তা বিশ্লেষণ করতে শেখায়। এই ধরুন কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে আমরা রেগে না গিয়ে যদি একটু শ্বাস নিয়ে কিছুক্ষণ, মানে কয়েক সেকেন্ড পরে উত্তর দিই, তখন অ্যামিগডেলার সক্রিয়তা কমে যায়, জেগে ওঠে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা কিনা বুদ্ধি দিয়ে ভাবতে শেখায় আমাদের। সেই পরিস্থিতিতে আমরা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে হুটহাট উত্তর দিই না। বুদ্ধিমানরা কিন্তু এই অংশটাই বেশি ব্যবহার করে। তাহলে রিঅ্যাক্ট হলো অচেতন অভ্যাস, আর রেসপন্স হলো সচেতন সিদ্ধান্ত। এই দুইয়ের পার্থক্যই আপনার জীবনের গুণগত মান নির্ধারণ করে। এবার আলোচনা করি রাগ থামিয়ে শান্ত থাকার পাঁচটি কৌশল। একদম প্রথম কৌশল, যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি, ধরুন আপনার সন্তান ভীষণভাবে দুষ্টুমি করছে, আপনার মাথায় তখন মারাত্মক রাগ। রাগ দেখালে চলবে না, দাঁতে দাঁত চেপে থাকুন, একটু পজ নিন, মনে মনে পজিটিভ বাতাস টেনে নিন 4 সেকেন্ড, একটু হোল্ড করুন 4 সেকেন্ড, আর 6 সেকেন্ড ধরে নেগেটিভ বাতাস ছেড়ে দিন। দেখবেন মন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। বাচ্চার সঙ্গে ভালোভাবে কথা বলুন, দেখুন না পরিস্থিতি অনেক আয়ত্তে চলে আসবে। জানেন কি, প্রতিবার শ্বাস নিয়ে
আপনি যখন নিজেকে রিসেট করেন, আপনার ব্রেনও নতুন একটা নিউরাল পথ তৈরি করে। নিয়মিত প্র্যাকটিস করলে একসময় দেখবেন আপনার ব্রেন রাগ হলেও নিজে থেকেই নিয়ন্ত্রিত হতে শিখে গিয়েছে। 2 নম্বর উপায়, নিজের ট্রিগার নিজেই জানুন। আপনার সন্তান কোন পরিস্থিতিতে কেমন ভাবে রিয়্যাক্ট করে আপনার সেটা জানা উচিত। নিশ্চয়ই আমরা মা বাবারা জানি। সেই পরিস্থিতিতে আমরা তাকে সেভাবেই দমন করব। দমন করা মানে কিন্তু আবারও বলছি, রেগে গিয়ে মারধর করে নয়, তার সঙ্গে কথা বলে যুক্তি দিয়ে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, একটা ভাঙাচোরা রাস্তা। আমরা যদি আগে থেকেই জানি রাস্তায় কোথায় ভাঙাচোরা, সেখানে ঝাঁকুনির সময় আমরা মন থেকে প্রস্তুত থাকি। কিন্তু যে জানেই না সেই রাস্তাটা কেমন, সে ঝাঁকুনির সময় অপ্রস্তুত হয়ে যায় এবং সে বিরক্ত হয়। তাই নিজের বাচ্চার সঙ্গে বেশি করে মিশুন। কোন পরিস্থিতিতে সে রেগে যায় সেই পরিস্থিতিটা নিজেই জানুন। গলা উঁচু করা থামান। খুব হাসি পেল কি কথাটা এতে? ভাবছেন ওই রকম পরিস্থিতিতে উঁচু গলা না হয়ে থাকে? না, কোনো কোনো সময় আমারও হয়তো গলা বেরোয়, ঠিক কথাই, কিন্তু সেটা সবাইকেই কন্ট্রোল করতে হবে। আফটার অল আমাদের সন্তানদের ভালো থাকা নিয়েই এই ভিডিওটা। আপনি যখন আপনার সন্তানের কোনো ব্যবহারে খুব রেগে যান, ভীষণভাবে চেঁচামেচি করেন, আপনার ব্রেনের অ্যামিগডালা পোর্শন তখন ফাইট আর ফ্লাইট মোডে চলে যায়, আর আপনি তখন আক্রমণাত্মক ভঙ্গিতে তার দিকে এগিয়ে যান, আর তার ব্রেনও থ্রেট সিগন্যাল চিনে নেয়, আর তখন তারও অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়। সেও তখন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায়। আপনার সাথে সে হয়তো তর্ক করে জিতে ওঠে না, আপনি কন্ট্রোলে নিয়ে নেন তাকে, কিন্তু মনে মনে আপনার প্রতি এক রাশ ক্ষোভ জমতে থাকে তার। আর এর ফলাফল পরেই বুঝতে পারবেন। শব্দে অনুভূতি যোগ করুন। সেই সময় হয়তো অনুভূতি আসতে চায় না, কিন্তু ওই বললাম সবটাই আমাদের চর্চা করতে হবে। আমরা যখন অনুভূতি দিয়ে কথা বলি, দেখবেন পরিস্থিতিটাই তখন পাল্টে যায় সম্পূর্ণ। যদি আপনি আপনার সন্তানকে বলেন, তুমি একদম কথা শোনো না, খুব বেয়াদব তুমি, তখন সে নিজেকে আক্রমণের শিকার মনে করে। কিন্তু যদি বলেন, তুমি তো শোনা এমনটা নয়, আমি যে ছেলে বা মেয়েকে চিনি সে তো এটা নয়, তাহলে আমি এমন কি করলাম যে তুমি আজকে এরকম করলে, বলো আমাকে পরিষ্কার করে। এইভাবে একটু সহানুভূতি দিয়ে বলুন না, তাতেও বাবা মায়ের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ একটা মানুষ মনে করবে, আর পরিস্থিতি চলে আসবে আপনারই হাতের মুঠোয়। সে নিজেকে একজন গুরুত্বপূর্ণ মানুষ মনে করবে, এর ফলে তার আত্মবিশ্বাসও বাড়বে, আর তার ফলাফল দেখতে পাবেন কিছুদিন পরেই। 5 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুঝে সুঝে মতামত দিন। আপনার বাচ্চা 2-3 দিন ধরে দেখছেন পড়াশোনায় অমনোযোগী, কোনো কাজেও অমনোযোগী, আপনার খুব বিরক্ত হলো। ধুর, 2 দিন ধরে বোঝাচ্ছি কিছুতেই বোঝে না, তুম করে একটা কথা বলে বসলেন। আরে আগে জানুন তার মনের ভেতরটা কি হয়েছে, কেন সে এমন অমনোযোগী। আপনার মন গড়া বাক্য তার উপর চাপিয়ে দেবেন না, তাতে তার রাগ কিন্তু আরো বেড়ে যাবে, আর রাগ বেড়ে যাওয়াটা কোনো সমাধান নয়। এটা তো এতক্ষণ ধরেই আলোচনা করলাম, তাই না? তাহলে আমরা জানলাম আমাদের সন্তানের সঙ্গে আচরণের 5টা নিয়ম। অনেক সময় আমরা এটাও করে থাকি, কোনো আত্মীয়ের সঙ্গে মতানৈক্য হয়েছে, সেই রাগটা সন্তানের ওপর গিয়ে ঝাড়লাম, সে ছোট অন্যায় অনেক বড় পানিশমেন্ট পেল। এটা কিন্তু ঠিক নয় একেবারে, তাই না? ওই যে আমাদের অ্যামিগডালা সক্রিয় হয়ে গেল। না, অ্যামিগডালাকে সক্রিয় করলে হবে না, একটু পজ নিয়ে পজিটিভ বাতাস টেনে নিন, হোল্ড করুন, আর নেগেটিভ বাতাসকে ধীরে ধীরে ছেড়ে দিন। সক্রিয় করুন কাকে? প্রিফ্রন্টাল কর্টেক্সকে। আর এর ফলাফল কি হয়? আজ থেকে শুরু করুন, 1 মাস পরে দেখবেন। সেই ফলাফল কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না কিন্তু।
মনে রাখবেন, আপনি শান্ত থাকলে আপনার বাচ্চাও শান্ত থাকবে, আর পুরো পরিবারে শান্তি বজায় থাকবে। তাই কি না? আপনারাই বলুন।